আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাঁদপুরে বৈষম্য বিরোধী কমিটির 160 জনের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হিড়িক পড়েছে। বুধবার 19 ফেব্রুয়ারি সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর জানাবো, 60 লক্ষ টাকার জন্য বাবাকে গুলি করল ছেলে। নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু 52 নামে এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে এবং এই গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার পিতাকে গুলির বিষয়টি স্বীকার করেছে তার ছেলে। মুমূর্ষু অবস্থায় তার বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন কুয়েটের শিক্ষার্থীদের। হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিএনপির সন্ত্রাসীদের লাল কার্ড ও প্রদর্শন কর্মসূচি পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বেলা 12টার পর ক্যাম্পাসে দুর্বার বাংলা প্রাঙ্গণে আয়োজনে করা এই কর্মসূচি পালিত হয়েছে। এবারে জানাবো, দেশ এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে বিএনপিকে লাল চোখ দেখাবেন না, অবিলম্বে নির্বাচন চাই বললেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। বিএনপিকে কোনো অবস্থাতেই বঞ্চিত করা যাবে না। খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন দিতেই হবে। এবং সর্বশেষ জানাবো, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর অনুদান বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভারত সরকারকে $29 মিলিয়ন অনুদান দিত শুধুমাত্র নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই অনুদান বাতিল করেছে। উল্লেখ্য, এই অনুদান বাংলাদেশকেও দিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঁদপুরে বৈষম্য বিরোধী কমিটির 160 জনের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হিড়িক পড়েছে। বুধবার 19 জানুয়ারি সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 213 জনের এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন 160 জন। এছাড়াও কেন্দ্রের কাছে কমিটি প্রকাশের জবাবদিহিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির এক অংশ। সংবাদ সম্মেলনে মোজাম্মেল হোসেন বলেছেন, চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পর যেভাবে কমিটি দেওয়া হয়েছে তা আমাদের মনোপুত হয়নি। রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেওয়া হয়নি, তাই এই কমিটি বিতর্কিত। আমরা এই কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করছি। মোজাম্মেল হোসেন আরও বলেছেন, 24-এর আন্দোলনে শহীদ ও আহতরা যেই ম্যান্ডেটে আন্দোলন করেছেন, এই কমিটি সম্পূর্ণ তার ম্যান্ডেটের বিপরীতে অবস্থান করেছে। এই কমিটি প্রকাশের পর জেলা উপজেলায় ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একটি কোন্দল সৃষ্টি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি, তাই 213 সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং মধ্য প্রায় 160 জনই পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তাদের অনেকেই জানতেন না এই কমিটিতে কিভাবে তাদের নাম এসেছে। শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না, কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহিতা করতে হবে।
60 লক্ষ টাকার বিনিময়ে নিজের বাবাকে গুলি করলেন পাষণ্ড ছেলে। নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু 52 নামে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটেছে। তার ছেলে আসাদুজ্জামান পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 19 ফেব্রুয়ারি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন ব্যবসায়ী বাবু। এই ঘটনাধীন ব্যবসায়ীর মেয়ে মোসাম্মদ বেবি খাতুন সিংড়া থানায় একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, একই ফেব্রুয়ারি ভোর 6টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুরহার পাড়া মসজিদে ফজরে নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পিছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার কোমরের পেছনের বাম পাশে লেগে এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে তার অবস্থা গুরুতর। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে গ্রেপ্তারে কারাগারে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, আটকের পর বল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত 60 লক্ষ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা পরিশোধ করবে এবং পরবর্তী সকল সম্পদ ভোগ করবে। এমনটা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজের পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে। এই ঘটনায় তার বোনের দায়ের করা মামলাতেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসমান গনি বাবু 14 গ্রাম পারুরহার পাড়া এলাকায় মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে চাল ধানের ব্যবসা করেন। বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন কুয়েটের শিক্ষার্থীদের। হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও বিএনপি সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বেলা 12টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা প্রাঙ্গণে আয়োজনে করা এই কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত কার্যকর এবং কুয়েটের উপাচার্য উপ উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। লাল কার্ড প্রদর্শনের শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং মিছিলটি ক্যাম্পাসের ভেতরে সড়কগুলো প্রদক্ষিণ করেছে। এদিকে কুয়েটের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম, যা অব্যাহত থাকবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পাসের গেটে মোতায়েন রয়েছে পুলিশ। কুয়েটের সংঘর্ষের ঘটনায় তদন্তে গঠিত 4 সদস্যের কমিটি বৃহস্পতিবারের মধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডক্টর এম.এ. হাশেম বলেছেন, আমরা সকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছি। তদন্তের জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। তবে প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবনগুলো তালাবদ্ধ থাকায় কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। তিনি তদন্ত কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর দায় চাপিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এখন বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমান বাংলাদেশ সবচেয়ে বেশি শক্তিশালী। আজ প্রধান উপদেষ্টা 21শে পদক উপহার দেওয়ার সময় একটি সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি। বিগত শেখ হাসিনা ফ্যাসিস্টের সময়ে বাংলাদেশে মানুষের মধ্যে একতা ছিল না, কিন্তু সেই শেখ হাসিনা পালিয়ে যাবার সময়ের আগ থেকে বর্তমান পর্যন্ত আমাদের মধ্যে ঐক্যের কোনো ফাটল ধরে নাই। বাংলাদেশের সমস্ত মানুষ একত্রে একসাথে মিলেমিশে স্বৈরাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ সংগ্রাম গড়ে তুলেছিল, সেভাবেই দেশ আছে বলেও মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার আরও বলেছেন, আমরা একসাথে লড়ব। বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিচ্ছিন্ন হলে
স্বৈরাচারীরা আবার আমাদের মাথায় চড়ে বসবে। সুতরাং আর কোনো হানাহানি মারামারি নয়, বরং আমরা একসাথে মিলেমিশে আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের কাজ একসাথে করব। এ সময় বিভিন্ন জ্ঞানীগুণী মোট 18 সদস্যকে 21 পদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের জ্ঞানীগুণী মানুষ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের বিভিন্ন নেতা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বাংলাদেশের সুধীজনেরা।